শ্রী শ্রী গুরুচাঁদ চরিত্র 450 পৃষ্ঠা 51 পৃষ্ঠা শ্রী বেণীমাধব পালের উপখ্যান। শ্রী বেণীমাধব পাল গীতগান্ধী গায়, শুনো সবে বলি কিছু তার পরিচয়। বংশতে কায়স্থ বটে বটে সেই মহাশয়, জীবনের আদি ভাগে বহু কষ্ট পায়। তাহার জননী দেবী কামিনী নামেতে, দুঃখে কষ্টে কাটে কাল পুত্র নিয়ে সাথে। পুরা কান্দি অবতীর্ণ শ্রী হরি ঠাকুর, পরম দয়াল তিনি মহিমা পশু। যারে যাহা বলে তিনি তাই সিদ্ধ হয়, দলে দলে কত লোক তার কাছে যায়। বুদ্ধিমতী ভক্তিমতী সেই সে কামিনী, একদা প্রভুর কাছে চলিল আপন। প্রগাঢ় বিশ্বাস তার অন্তরেতে ছিল, পিতৃভাবে হরিচাঁদে চরণ বন্দিত। দীর্ঘ কেশ পাশ ছিল নারীর মস্তকে, কোটি দেশ বিলম্বিল স্তবেকে। সেই কেশ পাশ দিয়ে দুঃখিনী রমণী, বান্দিল হরিপদ জানি চিন্তামণি প্রভু সব জানিলে অন্তরে, দয়া করি বলে তারে হস্ত রাখি। ঘরে যাও ওগো মাতা, নাহি কোনো ভাই, তব পুত্র রাজা হবে বলিলু নিশ্চয়। কান্দিয়া রমণী তাহে বহুত কহিল, দয়া করি দয়াময় সকলে শুনিল। এই শ্রী মাধব পাল গীতগান্ধী গায়ে বাস করে, ঠিক আছে। এর যে রমণী স্ত্রী খুব ভক্তিমতী, হ্যাঁ, বহু কষ্টে এদের দিন কাটে। তাহলে এরা শুনতে পায় ঠাকুরের কাছে যে যায় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, ঠাকুর যা বলে তাই হয়। তাই ওই রমণী ঠাকুরের কাছে গেছে এবং ওই ওর রমণীর মাথায়, ওই যে বেণীমাধবের স্ত্রীর মাথায় এত লম্বা চুল, ঠিক আছে, সেই চুল দিয়ে ঠাকুরের পদ বন্ধন করে ঠাকুর সন্তুষ্ট হয়ে তাকে বলছে, যা তোর পুত্র রাজা হবে। তদবধি সে কামিনী সদা মনে প্রাণে, হরিচাঁদ রে নিজ পিতা আসম মানে। এইভাবে ক্রমে ক্রমে দিন গত হয়, নামেতে গিরিশচন্দ্র বসু মহাশয়। বহু ব্যবসায় তার কলিকাতা পরে, বেণীকে আনিল সঙ্গে মোহরার। সাধভাবে সকল কাজ করে বেণী পাল, শ্রীহরির কৃপা ক্রমে হলিল সুফল। ক্রমে ক্রমে গিরিশের অংশীদার হলো, ব্যবসায় কর্মে ক্রমে তার ধন বেড়ে গেল। বহু বহু পুণ্য কর্ম নানা স্থানে করে, বাসনা হইল জমিদারি কিনিবারে। দেখো এখানে এই বেণীমাধব গিরিশচন্দ্র নামে একজন লোক, তার কলকাতায় ব্যবসা ছিল, তার কাজে ঢুকে এবারে আস্তে আস্তে তার শেয়ার হলো। এখন এই বেণীমাধব তার ইচ্ছা হয়েছে সে জমিদারি কিনবে। হ্যাঁ, জমিদারি, জমি না, কিন্তু এগুলো হচ্ছে কিসে? ঠাকুরের কৃপা, ঠিক আছে।
ফরিদপুরের মধ্যে আমগাঁও গ্রাম রাজস্ব দেনার দায়ে হইল নিলাম। সেই গ্রামে বেণীবাবু খরিদ করিল, শ্রীহরির বাক্য দেখো ক্রমেতে বলিল। ওই যে ঠাকুরের বউকে বলেছে যে তোর ছেলে রাজা হবে, আর ঠাকুরের মুখের বাড়ি তো আর ফেলনা না, ওটা তো ফলবে, ঠিক আছে। শ্রীহরি বাক্য শেষে ক্রমেতে বলিল, জমিদারি কেনে বটে অধিকার নাই, পূর্ব জমিদার তাতে নাই দেয় ঠাই। পূজা সবে বাধ্য করি রাখিল বিপক্ষে, বেনির হইল বাধা অধিকার। আমগাঁও অন্ডগ্রাম নহে বটে ক্ষুদ্র, কায়স্থ ব্রাহ্মণ আছে আরো নম। বেনি ভাবে এক পদে কি উপায় করি, বড় কর্তা গুরু সাথে আমি গিয়ে। এখন ওই জমিদারি তো কিনেছে, কিন্তু জমিদারির দখল পাচ্ছে কে দিচ্ছে না, আগে যে জমিদার ছিল সে দখল। এখন বিপদে বললি আমরা কি করি, ঠাউর স্মরণ দিই। এখন ঠাউর সব দিতে নেই, তাই ঠাউরির কাছে যাই না, কিন্তু ঠাউরের নাম স্মরণ করি। কিন্তু এরা যখন ছিল তখন সমূর্তিতে ঠাকুর ছিল, তাই কি করলে এই বিপদে আমারে কে বাঁচাবে, আমি গুরচাঁদ বড় কর্তার কাছে যাই। এরা বেণীমাধব বড় কর্তার কাছে, তিনি মরে ভালোবাসে জানি চিরকাল, শ্রীহরির পুত্র তিনি পরম দয়াল। তিনি বিনা গতি নাই পাবে বিপদে, নিবেদন করি আমি সব তার পদে। এইটাই এত ভাবি মহাশয় ওরা কান্দি গেল, দণ্ডবাদ করি পরে বলিতে বড় কর্তা পড়িয়াছি বিষম সংকটে, আপনিরও করিলে রক্ষা পেতে পারি বটে। কিনিয়াছি জমিদারি আমগাঁও গ্রামায়, অবাধ্য সকল পূজা কি করি কি উপায়। বহু নমশূদ্র বাস পরে সেই গ্রামে, তারা বাধ্য হতে পারে আপনার নামে। মানে আমি যে জমিদারি কিনেছি সেখানে অনেক নমশূদ্র বাস, সেই জাতির বাস, তারা কেউ আমারে মানে না। এবার আপনি যদি তাদের যে বলেন তাহলে হয়তো আমার জমিদার বলে মানতে পারে, ঠিক আছে। চিরকাল দয়া পাই আপনার কাছে, এবারে করিলে দয়া মান মোর বাসে। দয়া করে মোর সাথে সেটা যেতে হবে, আপনার দেখা পেলে সকলে মানিবে। দয়ার সাগর কবু দয়া ভরা প্রাণ, বেনিরে ডাকিয়া দয়া বলে ভয় নাই বেনি বাবু, আমি সঙ্গে যাব, তোমার সাহায্য আমি নিশ্চয়ই করিব। সেই মতে প্রভু তবে জলে আমগায়, যজ্ঞেশ্বর বিশ্বাসাদি সঙ্গে সঙ্গে। বেনি বাবু নিজে যায় প্রভুর সম্মতি, আর বহু লোক হলো প্রভুজির সাথী। এদিকে শুনিল সবে রামগাঁও গায়, বড় কর্তা গুরুসান আসিতেছে তথায়। নবশূদ্র সবে ভাবে বড়ই সৌভাগ্য, তারে পেতে এই গ্রামে মোরা তো অযোগ্য। এখন ওই গ্রামে যারা নবশূদ্র ছিল তারা ভাবছে আমরা তো ঠাকুরকে আনতে পারলাম, তা ঠাকুর যদি এইবার আসে তাহলে আমরা মনে হয় বড় সৌভাগ্য পাবো, ঠিক আছে। বেনিয়ানে বলে তারে হেতা পাই, বেনির পথির রোষ রাখিও না ভাই। বেশি হয়ে গেছে, বন্ধ করতে হবে।